প্রভাত। আজকের প্রত্যুষে স্মরণ করব প্রখ্যাত ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যিনি পিকে ব্যানার্জি নামে পরিচিত। তিনি ৩৬ বার জাতীয় ম্যাচে ভারতের হয়ে খেলেছেন এবং ৬ বার ভারতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে তিনি ফিফার সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত হন। পিকে ব্যানার্জি অর্থাৎ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন ২০ মার্চ ২০২০ সালে আর জন্মগ্রহণ করেন ২৩ জুন ১৯৩৬ সালে। আজকের দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক জনসেবা দিবস হিসেবে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয় বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ। এই নিয়ে চিঠি লিখেছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর জেলা, দার্জিলিং থেকে। এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত ভট্টাচার্য বহু আক্ষেপে বলে গেছেন, ধরাধাম হতে বহুকাল আগে, প্রায় অর্ধশত বর্ষ আগে, নিষ্ফল আবেদনে। নদী তীরে জনজীবন বিনিদ্র রজনী যাপনে অভ্যস্ত হয়েছেন বহুদিন হতে। প্রশ্ন জাগে, কেন এমন হয়? বিজ্ঞানের পরিভাষায় বৃক্ষছেদনই এর মূল কারণ। এছাড়া প্লাস্টিক পরিবেশকে আক্রান্ত করেছে। বিশেষত ভূমিক্ষয় বা ধস এই প্লাস্টিক থেকে হয়ে থাকে। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই সচেতন। অনেক জায়গায় চারা বিতরণ, শুভ্র পোশাকে সমাজের নেতৃত্ব, স্থানীয়দের পরিবেশ রক্ষার ভাব গম্ভীর বক্তব্য। কিন্তু সেই চারাগাছগুলো সঠিক যত্নে লালিত হচ্ছে কিনা সে বিষয়ে পর্যালোচনা আশু প্রয়োজন। নতুবা তৃণভোজীরা প্রবল উৎসাহে গাছ উৎপাট করে শুষ্ক পরিবেশ আবার ফিরিয়ে দেবে। যেমন জলবিহীন নদী ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। উড়ালপুল নির্মাণে বহু গাছ প্রয়োজনে কাটা হয় ঠিকই, কিন্তু সেই শূন্যস্থান পূরণ হয় কি চারাগাছ রোপণে? আবার সরকারের কিছু সিদ্ধান্ত তা সঠিক না বেঠিক তার জন্য প্রয়োজন বিজ্ঞানের পরামর্শ। যেমন উত্তরের চা বাগিচায় ৩০% জমি রিসোর্ট, হোটেল বা ট্যুরিজমের জন্য ব্যবহার করা, কিন্তু পাহাড় সেই ভার সহ্য করতে পারবে, এটা চিন্তার বিষয়। আগামী প্রজন্মকে আমরা কি কৈফিয়ত দেব? আশার আলো প্লাস্টিক থেকে মসৃণ রাস্তা তৈরি করা যায়। লিখেছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর জেলা, দার্জিলিং থেকে। হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া, কাছাড়িপাড়া, মুচিপুকুরপাড়, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সারা বিশ্ব এখন ভীষণ সংকটময় পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে প্রাকৃতিক পরিবেশ এখন বিপন্ন, আর বিপন্ন মানুষের ভবিষ্যৎ। এরকম একটা পরিস্থিতির সৃষ্টিকর্তা সারা পৃথিবীর মানবকুল। নিজেদের চাহিদা, সুখ স্বাচ্ছন্দ্যকে মেটাবার জন্যে নিজেদের কর্তব্য দায়িত্ব জ্ঞানহীনতার জলাঞ্জলি দিয়ে মানুষ দিন দিন পরিবেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মানুষ এখনও যদি সচেতন না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখে পড়ে যাবে। বিশ্ব পরিবেশ দিবসে আমরা মঞ্চে উঠে ভালো ভালো কথা বলি, পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দিয়ে ছবি এঁকে সামাজিক অনুষ্ঠান করে চলেছি, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটা ঘটছে সেটা সকলের ভাবার বিষয়। নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বাড়ানোর জন্যে দিন দিন গাছ কেটে বনভূমি সাফ করে দিয়ে মরুভূমির সৃষ্টি করে চলেছি। প্রয়োজনে বা অপ্রয়োজনে গভীর ও অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ জলের অপচয় করে জলস্তর দিন দিন নিচে নেমেই চলছে। ফলে জলে আর্সেনিকের প্রভাব বেড়েই চলেছে, আর তার ফলে সেই জল পান করে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছে। অনিয়মিত প্লাস্টিকের ব্যবহার নদী, গঙ্গা দিয়ে বাহিত হয়ে সমুদ্রে পড়ছে। ফলে সামুদ্রিক প্রাণীর পেটে বিস্তর প্লাস্টিক পাওয়া গেছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে, ফলে মানুষ তীব্র গরমে ছটফট করছে। তার থেকে মুক্তি পেতে বাড়িতে বাড়িতে এসি, ফ্রিজের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এর ফলে উৎপন্ন সিএফসি গ্যাস পৃথিবীর ওজোন স্তরকে প্রভাবিত করছে আল্ট্রাভায়োলেট রশ্মি। এইভাবেই মানুষ দ্বারা আজ বিপন্ন পরিবেশ আর বিপন্ন আমাদের ভবিষ্যৎ। লিখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া, কাছাড়িপাড়া, মুচিপুকুরপাড়, পূর্ব বর্ধমান থেকে। উদ্দালক চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, প্রকৃতি প্রেমী কবি ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মধ্যে মানবতার সন্ধানের কথা বলেছিলেন। তিনি
প্রকৃতির মধ্যস্থিত যে পরমাত্মা তার সঙ্গে মানব মনের মিলনের গান গেয়েছেন তার কাব্যের সর্বত্র। বিশ্ব সাহিত্যিক শেক্সপিয়রও প্রকৃতির মধ্যে প্রাণের কলধ্বনি শোনার কথা বলেছিলেন। প্রাচীন ভারতের মুনি ঋষিগণ তপবনে তাদের শিক্ষার্থীদের শিক্ষাদানের মধ্যে দিয়ে প্রকৃতি ও পরিবেশের মানব জীবনের উপর যে সুদূর প্রসারী প্রভাব তার ব্যাখ্যা ও অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করাতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বিশ্বভারতের প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ ও প্রকৃতির বিষয়ে প্রভূত জ্ঞান ও চেতনা প্রদানের একান্ত চেষ্টা করে গেছেন। তাই প্রাচীন যুগ থেকেই মানব সভ্যতায় প্রকৃতি ও পরিবেশের প্রয়োজনীয়তা যে অবশ্যম্ভাবী তা সকলেই উপলব্ধি করেছিলেন। কিন্তু বর্তমান যুগে সভ্যতা ও প্রযুক্তির দর্পে মানুষ ক্রমাগত পরিবেশকে করে চলেছে উপেক্ষিত ও বিপন্ন। বনোচ্ছেদন, নদীর পথ রোধ করা, জলাশয় বোজানো, পর্বতকে বিদীর্ণ করে পথ নির্মাণ, সর্বোপরি জনসংখ্যার ব্যাপক বিস্ফোরণে পরিবেশ তথা প্রাকৃতিক ভারসাম্য আজ টালমাটাল। ফলস্বরূপ জলবায়ুর খামখেয়ালিপনা ও উষ্ণায়নের সাঁড়াশি আঘাতে মানব সভ্যতা আজ ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাই বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে প্রত্যুষা তোমার এই বিষয় নির্বাচন সত্যি প্রশংসনীয়। ফ্র্যাঙ্কেস্টাইন সৃষ্ট দানব যেমন হতে চেয়েছিল তার স্রষ্টার প্রভু, তেমনি আধুনিক মানবও প্রযুক্তি ও বিজ্ঞান শক্তির দাম্ভিকতায় মত্ত হয়ে পরিবেশ ও প্রকৃতির সমস্ত নিয়মনীতিকে করেছে লঙ্ঘন। মানুষের অত্যাধিক স্বার্থান্বেষী ভাবনার মাসুল দিতে হচ্ছে সমগ্র বিশ্বের পরিবেশকে। যন্ত্রশক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারে পরিবেশ আজ বিষাক্ত, এমনকি কীটনাশকের অধিক ব্যবহারে মৃত্তিকাও আজ অমৃতময়ীর পরিবর্তে হয়ে উঠছে গরলপ্রদায়ী। ওজোন স্তরের ছিদ্র হতে অতি বেগুনি রশ্মির প্রবেশ ক্রমশ বৃদ্ধি করে চলেছে পৃথিবীর উষ্ণতাকে। ফলস্বরূপ হিমবাহের গলন ও জলস্তরের উচ্চতা বৃদ্ধি বিশ্বকে এগিয়ে নিয়ে চলেছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। পরিশেষে বলি, কবি সুকান্ত এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার অঙ্গীকার করতে বলেছিলেন। কিন্তু আধুনিক মানব আজও বিজ্ঞান সমুদ্রের মন্থনজাত অমৃত ও হলাহলের পার্থক্য করতে পারেনি। বিজ্ঞান মানব সভ্যতার অপরিহার্য অঙ্গ হলেও পরিবেশকে উপেক্ষা করে কোনো সভ্যতা গড়ে উঠতে সক্ষম নয়। বিজ্ঞানের ব্যবহার হওয়া উচিত পরিবেশ বান্ধব, কারণ মানুষের বিস্তৃত হলে চলবে না। যেদিন প্রকৃতির রোষ নেমে আসবে সভ্যতার বুকে, সেদিন মানব কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালি। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক সুন্দর পৃথিবীর উপহার প্রদান করতে হলে অবশ্যই পরিবেশকে তার যোগ্য মর্যাদা প্রদান করতে হবে। লিখেছেন উদ্দালক চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে। সুশান্ত নন্দী, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, জানি এই দূষণে তুমিও ভালো নেই, তাই এ মাসে তুমি সবার লেখনির জন্য বিষয় রেখেছ বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ। জলে স্থলে আকাশে বাতাসে শব্দে আর দৃশ্যে ছড়িয়ে পড়ছে কেবল দূষণ। আচ্ছন্দে ছড়ায় এই দূষণ রোধের জন্যে তোমার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই সচেতনতার বার্তা। জল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ যত, ছে আছে দৃশ্যতেও দূষণ অবিরত। ঢাকছে আকাশ কালো ধোঁয়ায়, দূষণেরই রেশ, ধ্বংস হবে এই পৃথিবী, সংকটে সব দেশ। এসো সবে বন্ধ করি দূষণ যত কিছু, নইলে দেখো অভিশাপী ছুটবে পিছু পিছু। পৃথিবীটা সবুজ হলে পালিয়ে যাবে খরা, বৃষ্টি ভিজে নাচবে তখন সবুজ বসুন্ধরা। পরিবেশ সুস্থ হলে বাঁচবে তুমি আমি, এসব এখন শপথ নেওয়া ভীষণ রকম দামি। দেখবে সবুজ সত্যি করেই উঠবে যেদিন হেসে, ভালো থাকবে তোমরা সেদিন বিশ্ব পরিবেশে। বিপন্ন এই পরিবেশের এখন শুশ্রূষা প্রয়োজন। বিশ্ব পরিবেশ দিবস পেরিয়ে সামনে আসছে অরণ্য সপ্তাহ। চলো না প্রত্যুষা, আমরা সবাই মিলে একসাথে সুস্থ সুন্দর পরিবেশের জন্যে সবুজের বৃষ্টির গান গাই। মেঘলা দিনের জার্নালে লিখে ছায়া পাখির কনসার্ট, ঝমঝম বৃষ্টির আওয়াজে বাজাই জল তরঙ্গ। সভ্যতার ক্যানভাসে ছবি আঁকি রামধনু রঙে, এসো ছন্দের ছড়ায় এবার তোমার জন্যে বৃষ্টি নিয়ে আসি। আমার কাছে বৃষ্টি আছে, বৃষ্টি নেবে নাকি? বিনে পয়সায় সওদা করি, নেই কোথাও ফাঁকি। ফেরিওয়ালা হাঁকেন রোজ এ পাড়া ও পাড়া, ঝোলায় আছে বীজের ভেতর বৃষ্টি গাছের চারা। হাঁক শুনে তার আসেন যারা, দাঁড়ান তাদের ডেকে, বিলিয়ে দেন গাছের বীজ নিজের ঝোলা থেকে। ছড়িয়ে দাও এসব বীজ, হবে সবুজ গাছ, বৃষ্টি যদি লাগবে তবে করবে এমন কাজ। লিখেছেন সুশান্ত নন্দী, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে।
সুমনা দত্ত নাগরাকাটা জলপাইগুড়ি থেকে লিখছেন, গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ নামিয়ে বৃষ্টি নামায় জল দেয়, ধসতে দেয় না মৃত্তিকাকে, শিকড়গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। কিন্তু আমরা সবুজায়ন নিয়ে অনেক কথা বললেও বাস্তবায়ন করি তার সিকিভাগ। বিশ্ব পরিবেশ দিবস বা নির্দিষ্ট কোনো একটি দিন বৃক্ষরোপণ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, পরবর্তীতে ভুলেই যাই রোপিত চারাটির সংরক্ষণের কথা। সভ্যতার প্রয়োজনে অথবা অপ্রয়োজনেই বৃক্ষচ্ছেদ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা মুখে বলি, টেবিল চাপড়াই চায়ের থেকে বাস্তবে নিজেই এসবের মূল কারিগর হয়ে দাঁড়াই প্রত্যক্ষ বা পরোক্ষে। প্লাস্টিক ব্যাগ, থার্মোকল এসবের ব্যবহারে আমরা সভ্য নাগরিক ক্রমশ পটু হয়ে উঠছি। বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, জীবন হয়ে উঠছে কঠিন, ঘরে ঘরে শ্বাসকষ্ট, উঠছে নাভিশ্বাস। স্ট্যাটাস রাখতে প্রয়োজনের অতিরিক্ত গাড়ি রাস্তায় নেমেছে, করছে বায়ু দূষণ, শব্দ দূষণ। ভূগর্ভস্থ জল নেমে গেছে অনেক নিচে। দিকে দিকে শুরু হয়েছে জলের হাহাকার। হাতে নিস্তারের একমাত্র পথ সচেতনতা, সবুজায়ন। শুধু চারা রোপণ নয়, তাকে সঠিক যত্নই বৃক্ষে পরিণত করবে। আমাদের কর্মব্যস্ত জীবনে পথ চলতে চলতে আমরা পথে মাঠে ছড়িয়ে দিতে পারি ফেলে দেওয়া আম, কাঁঠাল, তেঁতুলের বীজ, যা বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রাণ পেতে পারে, মেলে দিতে পারে সবুজ ছাতা। সরকারিভাবে শুধু নিষিদ্ধ করেই নয়, ক্ষতিকারক প্লাস্টিক যাতে কোনো কারখানায় তৈরি না হয় সেটা বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে বৃক্ষরোপণের পক্ষে কবিতা, গল্প, পথনাটিকা এসব প্রচার করতে হবে। অকারণে বৃক্ষচ্ছেদ বন্ধ করে দু চোখে এঁকে দিতে হবে সবুজ স্বপ্ন। তবেই সবুজ হবে পরিবেশ, জীবন হবে সহজ। আমরা গাইতে পারব, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আগামী প্রজন্ম বুক ভরে নেবে শ্বাস, আর তা না হলে আগামীতে আগামী প্রজন্মের কাছে আমাদেরই দিতে হবে কৈফিয়ত। লিখেছেন সুমনা দত্ত, নাগরাকাটা, জলপাইগুড়ি থেকে। সমিত বিশ্বাস সূর্য সেন কলোনি, শিলিগুড়ি থেকে লিখছেন, আজকের বিশ্বে পরিবেশ সংকট একটি জ্বলন্ত বাস্তবতা। বায়ু, জল ও মাটির দূষণ, অনিয়ন্ত্রিত বন নিধন, বৈশ্বিক উষ্ণায়নের ঊর্ধ্বগতি এবং প্রাকৃতিক সম্পদের অদূরদর্শী অপচয় আমাদের অস্তিত্বকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। মানবজাতির সীমাহীন ভোগ লালসা, নির্লজ্জ দখলদারিত্ব এবং প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের ফলে আজ প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। যে অরণ্য একসময় ছিল জীবনের আশ্রয়, সেই অরণ্য আজ ধ্বংসের পথে। নদী নালা শুকিয়ে যাচ্ছে, বাতাস ভারী হয়ে উঠছে বিষে, জীববৈচিত্র্য হারিয়ে ফেলছে তার বহুত্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতি আজ ক্রুদ্ধ। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা, দীর্ঘস্থায়ী খরা ও ভূমিধসের মতো দুর্যোগ বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এক ধ্বংসস্তূপ রেখে যাওয়ার পথেই যেন এগিয়ে চলেছি আমরা, নির্বিকার। এই সংকট থেকে উত্তরণের পথ একটাই, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। পরিবেশ রক্ষায় গাছ লাগানোকে নিছক দায়সারা কর্মসূচি নয়, বরং এক নৈতিক দায়িত্ব হিসেবে নিতে হবে। পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহার, জ্বালানির সংযমী ব্যবহার এবং পরিবেশ শিক্ষা প্রচারের মাধ্যমে গড়ে তুলতে হবে পরিবেশ সচেতন সমাজ। প্রকৃতি আমাদের পরম বন্ধু, তার সঙ্গে বৈরিতা স্থাপন মানেই আত্মঘাতী পথে পা রাখা। এই পৃথিবী শুধুমাত্র আমাদের একার নয়, এটি আমাদের সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মের উত্তরাধিকার। তাই এখনই সময় নির্বিচারে নয়, বিবেচনার সঙ্গে বাঁচতে শেখার, প্রকৃতির সুরক্ষায় হাতে হাত রেখে এগিয়ে চলার। কারণ বিপন্ন পরিবেশ মানেই বিপন্ন মানবতা। লিখেছেন সমিত বিশ্বাস, সূর্য সেন কলোনি, শিলিগুড়ি থেকে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। লিখুন 200 শব্দের মধ্যে। আর আপনার চিঠি পৌঁছে যাওয়া চাই মাসের 25 তারিখের মধ্যে এই ঠিকানায়, airprotyusha@gmail.com। এছাড়া সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল